আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো সেই আমলটি হচ্ছে আপনার বদনজর। তো এই বদনজর হইতে মুক্তি পাওয়ার আমল, অথবা বদনজর লাগার সম্ভাবনা আছে। এই বদনজর লাগার সম্ভাবনা থেকেও আপনি মুক্তি পাবেন। সরাসরি কোরআন থেকে আজকে আপনাদেরকে এই আমলটি শিখিয়ে দিব। খুবই পাওয়ারফুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই আমলটি। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। বদনজর সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর লাগাটা ঠিক, ইহা এক প্রকার বিষ। আল্লাহ তাআলা জিন ও ইনসানদের চোখে এক প্রকার শক্তি রাখিয়াছেন, যাহার দ্বারা বদনজর লাগে। বদনজর শুধু মানুষের উপর লাগে তাই না, ইহা দোকান, বাগান, ক্ষেত, খামার, পশু পাখির উপরও লাগিয়া থাকে। তাহলে বদনজর লাগাটা এটা একটা বিষ। বদনজর লাগে এটা ঠিক, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বদনজর শুধু মানুষের উপর লাগে তাই কিন্তু না, বদনজর লাগে আপনার দোকান পাট, ক্ষেত, খামার, অর্থাৎ প্রত্যেকটি আমাদের প্রয়োজনীয় বস্তুর ক্ষেত্রে বদনজর লেগে যায়। কখন কিভাবে লেগে যায় আমরা টেরও পাই না। তো এই বদনজর আপনি যে বুঝতেছেন যে এটার মধ্যে বদনজর লাগার সম্ভাবনা আছে, তাহলে এই আমলটি করে আপনি ফুদে দিবেন অথবা পানি ছিটা দিয়ে দিবেন, দেখবেন বদনজর লাগবে না ইনশাআল্লাহ। এই আমলটি আপনি নিজেই করতে পারবেন। কোরআন থেকে আয়াতটি আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তো লেখো, এটা আমার থেকে বানিয়ে বলতেছি না, এটা হচ্ছে আজাইবে সুলাইমানি তাবিজ কিতাবের 34 নং পৃষ্ঠায় আপনারা দেখে নেবেন কষ্ট করে। 34 নং পৃষ্ঠায় লেখক বলতেছেন, বদনজর ও মুখদোষ হইতে বাঁচিবার আমল। যে সকল বাচ্চাদের শরীরে বদনজর লেগে যায়, রোগা পাতলা হয়ে যায়, দিন দিন বাড়ে না, তাহলে তাদেরকে বুঝতে হবে তাদের বদনজর লেগে গেছে। তো তাদের বদনজরটা কি চুটাইতে হবে। তো 1 নং তকবীর লেখক বলতেছেন, যদি কোনো ব্যক্তি নিজের উপর বা মালপত্রের উপর কিংবা দোকান, বাগিচা অথবা ক্ষেত খামারের উপর বদনজর লাগিবার সম্ভাবনা আছে বলিয়া মনে করে, তবে ওই ব্যক্তি যেন নিম্নের আয়াতটি 3 বার পাঠ করিয়া নিজের শরীরে 3 বার ফু দিবে এবং পানিতে ফু দিয়া ক্ষেতে খামারে ছিটাইয়া দিবে। তো আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বিষয়টি হচ্ছে, যদি আপনার কোনো কিছুর মধ্যে বদনজর লাগার সম্ভাবনা আছে, যদি সম্ভাবনা মনে করেন, তাহলে ওই ব্যক্তি যেন, আমি আয়াতটি পরে বলতেছি, আয়াতটি আপনাদেরকে সুন্দর করে বলে দিব। তো ওই আয়াতটি আপনাকে 3 বার পাঠ করিয়া নিজের শরীরে 3 বার ফু দিবেন। প্রথমবার পাঠ করিয়া প্রথমবার 3 বার, প্রথমবার পাঠ করিয়া প্রথমবার শরীরে ফু দিবেন, দ্বিতীয়বার পাঠ করিয়া দ্বিতীয়বার শরীরে ফু দিবেন, তৃতীয়বার পাঠ করিয়া তৃতীয়বার শরীরকে আপনি ফু দিয়ে দিবেন এবং পানিতে ফু দিয়া ক্ষেত খামারে আপনি ছিটাইয়া দিবেন। পানির মধ্যে ফু দিয়া আপনি যদি ক্ষেত খামারে ছিটাইয়া দেন, তাহলে আল্লাহর রহমতে বদনজর হইতে আপনি মুক্তি পাবেন, বদনজর হইতে, মুখদোষ হইতে আপনি বাঁচিয়া যাবেন। তো আয়াতটি আমি এখন বলতেছি, আয়াতটি আপনারা লিখে রাখেন। তো আয়াতটি হচ্ছে, এই আয়াতটি আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন, অথবা আপনারা যদি মুখস্থ করতে পারেন মুখস্থ করে নেবেন। তাও যদি না পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, এটি আমরা আপনাকে পাঠিয়ে দিব, লিখিয়ে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। তো আয়াতটি আমি বলতেছি, আয়াতটি হচ্ছে, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এই আয়াতটি মুখস্থ করে নেবেন। যদি না পড়তে পারেন, তাহলে মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিনের মাধ্যমে পড়ায় নেবেন। তাও যদি না পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনার কাছে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। দেরি না করে আজকে থেকে এই আমলটি করা শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুন, আমিন।